নবীর ভালোবাসা ঈমান, জোরে কোন মারহাবা। ওরে নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা আমার জানের জান। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবেদন, হাবিবের উম্মত বানাও ও গো পরওয়ার, জোরে কোন মারহাবা। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবেদন, হাবিবের উম্মত বানাও ও গো পরওয়ার। বাজান মোরে নবীর সম্মানের মতো, মোরে নবীর সম্মানের মতো কারো নাই সম্মান। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কাম মারহাবা। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কাম আমার জানের জান। মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হাবিবের উসিলাই তাদের হইল ক্ষমা, জোরে কোন মারহাবা। মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হাবিবের উসিলাই তাদের হইল ক্ষমা। ওরে বিবাহের মোহরানা দুরূদ, বিবাহের মোহরানা দরুদ হাদিসে প্রমাণ। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের, হাত জবানটা গোলা, কামলিওয়ালা আমার জানের জান, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। বলেন নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। কামলিওয়ালা হাবিবুল্লাহ, ওরে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা আমার জানের জান। বলেন নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ। মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, কথা কোন ঠিক কিনা? মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস বাজান। ওই বাইতুল মুকাদ্দাস আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান 17 কিংবা 16 মাস সেই দিকে বাজান নামাজ পড়েছেন। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, আল্লাহ তাআলা বলেন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান রে আমার বাজান রে, কেন হোমনার মানুষ এত নবী নবী করে? কেন বাজান তেবাগিয়ার মানুষ এত নবীর পাগল? কেন এত আশেক বাজান? কেন নবীর জন্য পাগল হবেন না বাজান রে? স্বয়ং আল্লাহ তার হাবিবের জন্য কত আশেক বাজান। আল্লাহ কুরআনুল কারীমে বলে দিচ্ছেন, কদিনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। বাজানজি আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি উম্মতের কান্ডারি, সারা জীবন উম্মতের জন্য অনেক কষ্ট পেয়েছেন। আজকে সেই উম্মত নবীকে ভুলে গিয়ে বাজান ভাই ভাইকে মারছে, বাজান বাবা তার সন্তানকে মারছে, সন্তান তার বাবাকে মারছে, সন্তান তার মাকে মারছে, মা তার সন্তানকে মারছে। বাজান রে আজকে নবীর উম্মত গুলো সুদের কারবারে লিপ্ত হয়ে যাচ্ছে। আজকে নবীর উম্মত জিনা
নেশার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। আমার নবী কত কষ্ট পাওয়ার পরে বাজান আমরা আজকে ইসলাম পেয়েছি। নবীজি উম্মতের জন্য কত পাগল, উম্মতের জন্য কত আশিক বাজান। আরেকটা কথা মনে পড়ে গেল বাজান, আমার মায়ার নবী কত আশিক, আপনারা শুনি আশ্চর্য হয়ে যাবেন। আমার মায়ার নবী একদিন সেজদায় পড়ে কান্না করতেছে। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু মারহাবা কর। ও বন্ধু, বন্ধু আপনি কেন কান্না করেন? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর চোখ দিয়ে বাজান বে পানি পড়ছে। আল্লাহ তো তার হাবিবের কষ্ট সহ্য করতে পারে না বাজান। কি আশ্চর্যের বিষয় বাজান, আদম পয়গম্বর আল্লাহকে দেখতে পারে নাই, আল্লাহকে দেখতে চেয়েছে, আল্লাহকে দেখতে পারে নাই। ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে দেখতে চেয়েছে, আল্লাহকে দেখতে পারে নাই। ইউসুফ পয়গম্বর আল্লাহকে দেখতে চেয়েছে, আল্লাহকে দেখতে পারে নাই। বাজান রে ইসমাইল জাবিগুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছে, আল্লাহকে দেখতে পারে নাই। মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছে, আল্লাহকে দেখতে পায় নাই। ঈসা পয়গম্বর আল্লাহকে দেখতে চেয়েছে, আল্লাহকে দেখতে পারে নাই। বাজান রে সমস্ত নবীরা তো আল্লাহকে দেখে নাই। আর আল্লাহর হাবিবের কেমন সম্মান, কেমন ইজ্জত। আল্লাহ কয় বন্ধু, বন্ধু ও বন্ধু আমি তো আপনার কষ্ট সহ্য করতে পারি না। বন্ধু গো আমি আপনার জন্য বোরাক পাঠিয়ে দিলাম, আপনি আসেন আমার দিদারে। আরো জোরে কইতেন না মারহাবা। ও বন্ধু আপনি আমার দিদারে আসেন। ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর বাজান মতে পথে চলতে হবে। আজকে তো যুবকগুলো বাজান, যুবক ভাইয়েরা ফেসবুক নিয়ে মত্ত, আজকে যুবক ভাইয়েরা বাজান ইউটিউব নিয়ে মত্ত, আজকে যুবক ভাইয়েরা গেমস নিয়ে মত্ত বাজান। দুনিয়ার মাঝে মত্ত হয়ে গেছে, দুনিয়ার হেলায় দুলাই মত্ত হয়ে গেছে বাজান। একদিন যে আপনি চলে যাবেন কবরের মধ্যে, আপনার তো খবর নাই। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান যখন হিজরত করে, যখন মানুষরা কাফেররা মুশরিকরা আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীকে কষ্ট দিচ্ছেন, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি মদিনা হিজরত করে চলে গেলেন। মদিনা যখন হিজরত করলেন, ইরে বাজান রে আমার মায়ার নবী 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 10 মাস 12 মাস 14 মাস 15 মাস 17 মাস বাজান রে আমার মায়ার নবী 2টা রাত পেয়েছি বাজান। 16 কিংবা 17 মাস আমার নবী মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়েছেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওই নবীর দিদার চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? তাহলে আমার সাথে কোন তোরা কে যাবি রে আমার নবীজি দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যারে, তোরা কে যাবি রে বলেন কে যাবি রে আমার নবীজি দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যারে, তোরা। আমরা কি মদিনা যেতে চান না বাজান? তাহলে মোহাব্বত নিয়ে গান বাজান। নবীর মোহাব্বত যদি অন্তরে থাকে, একদিন না একদিন আপনি জান্নাতে প্রবেশ করবেন। কথা কোন ঠিক না? সকলে একসাথে আমার সাথে হাত তুলে সব হাত তুলেন। বলেন কেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। বাজারে হাসর ময়দানে মুখ বন্ধ থাকবে, হাত কথা বলবে। তখন বলবে নবীর প্রেমিকেরা হাত তুলেছিল নবীর শানে, হয়তো আল্লাহ এটার উসিলায় জান্নাত দিতে পারে। হাত তুলে কোন ঠিক না বেঠে? সকলে একসাথে বলেন তোরা কে যাবি রে আমার নবীজি দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যারে, তোরা কে রে তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যারে, তোরা। আমার নবী কামলিওয়ালা দুকুলের সরদার, সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার। বলেন আমার নবী কামলিওয়ালা দুকুলের সরদার, সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার। ওই নবীকে পাইলে হবি, ওই নবীকে
ই প্যারা খোদার তোরা কে যাবি রে, সবাই জবানটা খুলে হাত তুলে কোন তোরা কে যাবি আমার নবীজি দরবার। উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার তোরা কে যাবে রে বাজার মিলাদুন নবীর দিনে নবী সরওয়ার রব্বে গাবলি উম্মতি বলেন বারে বার। উম্মতের লাগিয়া নবী উম্মতের এ দয়ার সাগর তোরা কে যাবি রে, বলেন কে যাবি রে আমার নবীজির দরবার। উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার তোরা কে যাবি রে, জোরকন মারহাবা। এখন বাজান আমি আপনাদেরকে বলতেছিলাম আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীর কথা। বাজান রে আল্লাহ কুরআনুল কারীমে বলতেছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ও বন্ধু গো, ও বন্ধু আমি আপনার অন্তরের দিকে খেয়াল করলাম, বারবার আপনার অন্তরের দিকে খেয়াল করলাম। আমি দেখলাম আপনার মুখ আসমানের দিকে, জুরকান মারহাবা। বন্ধু গো, আপনি মসজিদে কিবলাতাইন যাকে বলা হয় বাজান, আমি নগণ্য গোলাম গত 6 মাস আগে নবীর রওজা জিয়ারত করেছি। যখন নবীজির রওজার দিকে তাকাইলাম মনে হয় একটা জান্নাতের বাগান। যারা মদিনা গেছেন তারা অবশ্যই বলতে পারবেন নবীর রওজা যখন দেখবেন বাজান অন্তরে একটা প্রশান্তি আসে। কেননা ওই রওজার নিচে রিয়াজুম মিন রিয়াজিল জান্নাত আছে বাজান, জান্নাতের বাগান আছে। সেখানেও 2 রাকাত নামাজ পড়ার সুযোগ হয়েছে। মসজিদে কিবলাতাইন বাজান সেখানেও গিয়েছি। আমার দয়াল নবী বাজান 16 কিংবা 17 মাস বাজান বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নবীজি নামাজ পড়েছেন। কোন বাইতুল মুকাদ্দাস বাজান? যেই বাইতুল মুকাদ্দাসে বাজান 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত সওয়াব। আল্লাহু আকবার কোন বাজান রে ইরে বাজান, যেই বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য ইয়াহুদিরা মুসলমান ভাই বোনদেরকে শহীদ করে দিচ্ছে। ফেসবুকের মধ্যে এমনও দেখেছি বাজান, ছোট বাচ্চা বসে আছে তার মায়ের লাশের পাশে, ছোট বাচ্চা বসে আছে তার বাবার পাশের লাশে। বাজান রে তার বাবা তো কথা বলতে পারে না, কেননা সে মারা গেছে। তার মাও তো কথা বলতে পারে না, তার মাও তো শহীদ হয়ে গেছে। তারা বাজান বুলেট বোমা ফেলে আমাদের মুসলমান ভাই বোনদেরকে শহীদ করে দিচ্ছে। এর বাজান দেখলাম বাজান রে বিমান থেকে বোমা ফেলে 10 তলা বিল্ডিং ধসে দিয়েছে। আমি দেখলাম ফেসবুকের মধ্যে মানুষগুলো উঠতেছে বাজান, হায় গায় তারা এমন অত্যাচার নির্যাতন করছে। যদি বলা কত বাংলাদেশের মুসলমান তোমাদেরকে বিমানে করে গিয়ে ফিলিস্তিন নিয়ে যাওয়া হবে, আমরা বাংলার মুসলমান ওই ভাইদের জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিতাম। হাত তুলে কোন ঠিক না বেঠে? আল্লাহু আকবার। জোরকন মারহাবা। দেখা যায় পাগলা আছে, মারহাবা জোরকন মারহাবা। আল্লাহু আকবার। 2 হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ। বাজান একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন ওই বাইতুল মুকাদ্দাস যুগে যুগে অনেক বাদশা বাজান ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু ধ্বংস করলেও বাজান পরক্ষণে আল্লাহ তাআলা সেই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করে দিয়েছেন। মনে রাখবেন ইহুদিরা যতই ষড়যন্ত্র করুক ইসলামের বিজয় হবে। হাত তুলে কোন ঠিক না ঠিক? ইসলামের বিজয় হবে। এখন দেখেন আমি আপনাদেরকে কেন কথাটা বলতেছি, ওই বাইতুল মুকাদ্দাসে বাজান 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী এর বাজান 16 কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছেন। ওই মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী আসমানের দিকে তাকায়া কয় আল্লাহ, ওগো আল্লাহ আমার মনে চায় তোমার ঘর বাইতুল্লাহর দিকে নামাজ পড়তে। জোরকন মারহাবা। আল্লাহ গো তোমার ঘর বাইতুল্লাহর দিকে মসজিদে হারামের দিকে নামাজ পড়তেই মনে চায়। ইরে বাজান রে ইহুদিরা যেহেতু মসজিদে বাজান আকসার মধ্যে ইবাদত করে, এই জন্য আল্লাহ তাআলা 16 কিংবা 17 মাস মুসলমানদের কিবলা বাজান বাইতুল মুকাদ্দাস বানিয়ে দিয়েছেন। এখন বাজান আল্লাহ তো তার হাবিবের পাগল, আল্লাহ তো তার হাবিবের অন্তরের দিকে তাকিয়ে আছেন। এর বাজান রে আমার মায়ার নবী
13 শাবান মঙ্গলবারে বাজান, রিওয়ায়াত ভিন্ন আছে, মতনক্য আছে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন আসরের নামাজ পড়তেছেন বাজান, প্রথম রাকাত পড়েছেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বাজান রে, দ্বিতীয় রাকাতে নিয়ত হলো, আমার নবীর ইরাদা হলো বাজান রে মসজিদে হারামের দিকে ফিরবে। দেখেন আল্লাহ তার হাবিবরে কত ভালোবাসে। আমার মায়ার নবীর ইচ্ছা হলো মসজিদে হারামের দিকে সেজদা দিবে। আল্লাহ কয় কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ কয় বন্ধু জুরকান মারহাবা। ও বন্ধু, বন্ধু গো, আমি আপনার অন্তরটা দেখছি। আপনার অন্তরের খেয়াল হলো আপনি মসজিদে হারামের দিকে সেজদা দিবেন, মসজিদে হারামকে আপনি কিবলা বানাবেন। বন্ধু গো, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনার অন্তর যেই দিকে খুশি আমি আল্লাহ সেই দিকে খুশি। দুই হাত তুলে কোন সুবহানাল্লাহ, দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধু গো, আপনার অন্তর যেই দিকে খুশি আমি সেই দিকেও খুশি। ও বন্ধু, আপনি ফাওয়াল্লি ওয়াজহিকা শাতরাল মসজিদিল হারাম। বন্ধু গো, বন্ধু গো, ও বন্ধু শোনেন, শোনেন, আপনি আপনার মুখটা ফিরিয়ে নেন মসজিদে হারামের দিকে। জোরে কোন মারহাবা। আমার মায়ার নবী, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বাজান দ্বিতীয় রাকাতে চেয়েছে বাজান মসজিদে হারামের দিকে নামাজ পড়তে। আল্লাহ কয় বন্ধু আমি আপনারে তো ভালোবাসি, আপনি আর দেরি করবেন না, আপনি এখনই মসজিদে হারামের দিকে বাকি সেজদাটুকু দিয়ে দিন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? সকলে হাত তুলে বলেন ভালোবাসার জায়গা মদি, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদি, বলেন ভালো লাগার। বাজান একটু হাতটা তুলে কর না বাজান, আপনারা কি নবীকে ভালোবাসেন না বাজান? মদিনাকে ভালোবাসেন না? সকলে হাত তুলে কর। ওরে ভালোবাসার জায়গা মদি, ভালো লাগার জায়গা মদিনা। বলেন এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথায় দেখি না। বানায়াছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। ওরে যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, ঠিক কি না? ওরে যতই প্রিয়াম করি তৃপ্তি মিটে না, মিলাদে ও শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, যাবে আমার না, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ দেখেন তার হাবিবরে কত ভালোবাসে। আল্লাহ কুরআনুল কারীমে কয় ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ কয় বন্ধু গো বন্ধু, ও বন্ধু আমি তো আপনার প্রেমিক। জোরে কোন মারহাবা। ও বন্ধু আমি আপনাকে নবীদের সর্দার বানিয়েছি, আপনি হলেন আমার বন্ধু, আপনি যেটাই চাইবেন আমি সেটাই দিব। আমার মায়ার নবী 16 কিংবা 17 মাস বাজান মসজিদে আকসার দিকে বাজান নামাজ পড়েছেন। এখন আমার নবীর খেয়াল হলো বাজান মসজিদে হারামের দিকে নামাজ পড়বে। দেখেন আল্লাহ তার হাবিবরে কত ভালোবাসে বাজান, কিবলা পরিবর্তন করে দিচ্ছেন বাজান। আল্লাহ কয় বন্ধু ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদ
মাসজিদিল হারাম, আপনি মসজিদে হারামের দিকে ফিরে যান, আপনি বাকি নামাজটুকু মসজিদে হারামের দিকে পড়েন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওই বাইতুল মুকাদ্দাস শুধু বাজান আজকে ইয়াহুদিরা ধ্বংস করছে তা না বাজান, আপনারা তো জানেন পৃথিবীর মধ্যে 4 জন বাদশা ছিল বাজান। 2 জন বাদশা হলো মুসলমান আর 2 জন বাদশা হলো কাফের। ওই কাফের মধ্যে বাজান একজন বাদশা হলেন বখতে নসর। নারে তাকবীর, নারে রিসালাত, জোরে কোন মারহাবা। আলহামদুলিল্লাহ আমাদের পিসা হুজুর আসছেন, ইনশাআল্লাহ স্টেজে বসবেন, কথা কোন ঠিক কি না? আসলে ইনশাআল্লাহ আমাদের স্টেজটা রওনক হয়ে যাবে, কথা কোন ঠিক কি না? দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এখন আমি আপনাদেরকে বলতেছিলাম বাজান মসজিদে বাইতুল মুকাদ্দাসের কথা, মসজিদে বাজান মসজিদে আকসার কথা আমি আপনাদেরকে বলতেছিলাম। যেই বাইতুল মুকাদ্দাস নিয়ে বাজান ইয়াহুদিরা ষড়যন্ত্র করতেছে, মনে রাখবেন বাইতুল মুকাদ্দাস দখল করার পরে তাদের উদ্দেশ্য হলো মুসলমানদের উপর রাজত্ব করা। এই জন্য বলি বাজান ভাগাভাগি করবেন না, হানাগানি করবেন না, মারামারি করবেন না, কাটাকাটি করবেন না। যদি আপনারা এক ছায়া তলে চলে আসেন তাহলে দেখবেন ইয়াহুদিরা মুসলমানদের দেখে ভয় পেয়ে তারা পলায়ন করবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান আমি আপনাদেরকে কি বলতেছিলাম, পৃথিবীর মধ্যে 4 জন বাদশা ছিল, 2 জন হলেন মুসলমান আর 2 জন হলেন কাফের। ওই 2 জন কাফেরের মধ্যে বাজান একজন হলেন বাজান বখতে নসর। ওই বখতে নসর বাজান প্রথমে বাইতুল মুকাদ্দাস বাজান ধ্বংস করেছে, বাজান আক্রমণ করে বাজান বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিয়েছে। ঈসা পয়গম্বরের বাজান 600 বছর আগে, কতশো বছর আগে? 600 বছর আগে বখতে নসর 6 লক্ষ পতাকা নিয়ে, প্রত্যেকটা পতাকার নিচে বাজান শত শত সৈন্যদেরকে নিয়ে বাজান বাইতুল মুকাদ্দাস আক্রমণ করতে গেল। কেন জানেননি? বনি ইসরাঈলরা তাওরাত পড়ে না, বনি ইসরাঈলরা খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে, বনি ইসরাঈলরা ঘৃণ্য কাজ শুরু করে দিয়েছে, বনি ইসরাঈলরা নবীদের আমলের উপর কোনো আমল করে না, বনি ইসরাঈলরা বাজান আমল ছেড়ে দিয়েছে। দেখবেন আজকে আমাদের সমাজে এমনও মানুষ আছে বাজান বছরে 1 ওয়াক্ত নামাজও পড়ে না, কথা কোন ঠিক না? বাজান রে বছরে কি বাজান ঈদের নামাজও দেখা যায় না। নামাজ লাগতো না, নামাজ না পড়লেও চলবে। বাজান রে দেখেন বনি ইসরাঈলদের কি হয়েছে, বনি ইসরাঈলরাও আমল ছেড়ে দিয়েছিল। বনি ইসরাঈলরা বাজান জিনার মধ্যে বখতে নসর ঈসা পয়গম্বরের বাজান 600 বছর আগে সে কি করলো? বাইতুল মুকাদ্দাস ধ্বংস করার জন্য, বাইতুল মুকাদ্দাস ধ্বংস করার জন্য লক্ষ লক্ষ সৈন্য বাহিনী নিয়ে আক্রমণ শুরু করে দিল। আক্রমণ করার পরে বাজান বাইতুল মুকাদ্দাস ভেঙে দিল, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে সব কিছু ধ্বংস করে দিল। এরে বাজান রে ধ্বংস করার পরে সে বনি ইসরাঈলদের 3 ভাগে বিভক্ত করলো। প্রথম ভাগ বাজান রে যারা আলেম আছে তাদেরকে হত্যা করলো, জোরে কোন নাউজুবিল্লাহ। যারা আলেম আছে বাজান তাদেরকে হত্যা করলো। আর দ্বিতীয় ভাগকে কি করলো বাজান? 10 লক্ষ মানুষদেরকে বাজান বন্দি করলো। আর তৃতীয় ভাগকে বাজান সিরিয়ার মধ্যে পাঠিয়ে দিল। ওই 10 লক্ষ বন্দীদের মধ্যে বাজান একজন বন্দী ছিলেন হযরতে উযাইর পয়গম্বর, আর একজন বন্দী ছিলেন হযরতে দানিয়াল পয়গম্বর। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। কুরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর ঘটনা আছে, জোরে কোন মারহাবা। তার মধ্যে একজন হলেন হযরতে উযাইর পয়গম্বর। ঈসা পয়গম্বরকে বনি ইসরাঈলরা আল্লাহর পুত্র বলেছে, জোরে কোন নাউজুবিল্লাহ। আর উযাইর পয়গম্বরকেও ইয়াহুদিরা আল্লাহর পুত্র বলেছে, জোরে কোন নাউজুবিল্লাহ। এখন দেখেন বাজান আমি যখন কুরআনুল কারীম খুললাম
সূরা তাওবা খুললাম, আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। আল্লাহু আকবার কোন বাজান রে, ইয়াহুদীরা উযাইর পয়গম্বরকে আল্লাহর পুত্র বলতো। কেন পুত্র বলতো সেটা পরে বলছি বাজান। বখতে নাসার বাইতুল মুকাদ্দাস ধ্বংস করার পরে 10 লক্ষ মানুষকে বাজান বন্দী করে ফেললো। বন্দী করার পরে বাজান দি সেই বন্দীদের মধ্যে হযরতে উযাইর পয়গম্বর ছিল। উযাইর পয়গম্বর তখন অনেক ছোট ছিলেন, হযরতে দানিয়েল পয়গম্বর অনেক ছোট ছিলেন। ওনারা বাজান অনেক বছর বাজান বন্দির মধ্যে ছিল, অনেক বছর কারারুদ্ধ ছিল বাজান, কারাবন্দী ছিল। যখন বাজান তাদেরকে ছেড়ে দিল, উযাইর পয়গম্বর তখন কি করলেন বাজান, ওই বাইতুল মুকাদ্দাসে গেলেন। দেখতেছে সব কিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, ধ্বংসস্তূপ হয়ে গেছে, কোনো ঘর বাড়ি নাই, কোনো মানুষ নাই বাজান, নাই কোনো কিছু নাই। হায় হায়, উযাইর পয়গম্বর বলে কি হয়েছে, কোনো মানুষকে দেখা যায় না, বাইতুল মুকাদ্দাস ধ্বংসস্তূপে পড়ে আছি, কোনো মানুষ নাই, কোনো গরু নাই, ছাগল নাই, কোনো বৃক্ষ নাই। জুরে কোন আল্লাহু আকবার। বাজান উনি যখন বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন, তখন বনি ইসরাঈলরা বাজান কেউ ছিল না, কেননা বাজান সব বনি ইসরাঈলদেরকে বন্দী করে ফেলেছে। কিছু বনি ইসরাঈলদের বাজান মেরে ফেলেছে, কিছু বনি ইসরাঈলদের বাজান সিরিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, আল্লাহু আকবার। ও বন্ধু ও বাজান শুনেন, এখন দেখেন হযরতে উযাইর পয়গম্বর কয় কেমনে ধ্বংসস্তূপের মধ্যে মানুষ আবার আবাদ করবেন। উনি মনে মনে চিন্তা করে, আল্লাহ গো কেমনে আবার এই উর্বর ভূমি হবে, অনুর্বর ভূমি কেমনে আবার উর্বর ভূমি হবে, কেমনে অনাবাদি জমি আবাদি হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, অনাবাদি জমি আমার আল্লাহ তাআলা আবাদি করতে পারে কি পারে না? হাত তুলে কোন পারে কি পারে না? সাগরের অতল গহ্বর থেকেও আল্লাহ মানুষকে বাজান জিন্দা করতে পারে, কথা কোন ঠিক কিনা? এখন দেখেন বাজান, এবার হযরত উযাইর পয়গম্বর উনি চিন্তা করতে লাগলেন কিভাবে আল্লাহ তাআলা এই অনুর্বর ভূমিকে উর্বর করবেন, কিভাবে আল্লাহ তাআলা অনাবাদি জমিকে আবার বাজান রে আবাদি করবেন। উযাইর পয়গম্বর চিন্তা করতে করতে শেষ। আল্লাহর জন্য কোনো কিছু অসম্ভব নয়। আল্লাহর ইচ্ছা হলো উযাইর পয়গম্বরকে আল্লাহ কুদরতের শান দেখাবেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আপনারা তো জানেন বাজান, ইউনুস পয়গম্বরকে আল্লাহ তাআলা মাছের পেটে রেখেছেন 40 দিন যাবত। এরে বাজান রে ইব্রাহিম পয়গম্বরকে বাজান আগুন থেকে রক্ষা করেছেন। মুসা কালিমুল্লাহর জন্য নীল নদের মধ্যে 12টি রাস্তা করে দিয়েছেন। ওই আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয়। আল্লাহ হলো শক্তিধর, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। কেমনে বুঝবেন, কেমনে বুঝবেন বাজান? একটা উদাহরণ দিই, জীবনও কখনো শোনেন নাই বাজান, হয়তো ফেসবুকের মধ্যে দেখেছেন, এরকম ঘটনার জীবনও ঘটে নাই। আমি ফেসবুকের মধ্যে দেখলাম লিবিয়ার মধ্যে একজন যুবক বাজান, যিনি হজ করার জন্য নিয়ত করেছে, যার নাম হলো আমের। জুরকান মারহাবা। ওই আমের আপনারা জানেন সে হজের জন্য নিয়ত করেছে। লিবিয়া থেকে লিবিয়া বাজান এয়ারপোর্টে যখন গেল, এয়ারপোর্টে যাওয়ার পরে বাজান তার নাম সংক্রান্ত যখন বাজান কোনো সমস্যা দিয়েছে, তখন অফিসার বলল আপনার নামের মধ্যে কিছু ত্রুটি আছে, কিছু সমস্যা আছে, কিছুক্ষণের মধ্যে আমরা সমস্যার সমাধান করে দিব, আপনি একটু বসেন। দেখেন আল্লাহ কত ক্ষমতাবান। আল্লাহ চাইলে সব কিছু সম্ভব বাজান। আল্লাহ চাইলে মরা মানুষও জিন্দা হয়ে যায়। আল্লাহ চাইলে আপনার অভাব দূর হয়ে যাবে। আল্লাহ চাইলে আপনার হজটা কবুল হয়ে যাবে বাজান রে। ওই আমের ভাইজান, ওই আমের দেখেন কত দৃঢ় বিশ্বাস আল্লাহর প্রতি, নিয়তটা কত শুদ্ধ। সে যখন বসলো, তার সমস্যাটা যখন সমাধান হয়ে গেল, উনি দৌড়াইয়া যাইয়া বাজান বাকি হাজিরা পাসপোর্ট ভিসার কাজ শেষ করে যখন তারা বিমানের মধ্যে উঠে গেল, পাইলট দরজাটা বন্ধ করে দিল। ওই লিবিয়ার আমের যখন দরজার কাছে গেল, দরজাটা তো বন্ধ হয়ে গেছে, পাইলটটাকে ঢুকতে দিল না। অফিসার ডাক দিয়া কয় আমের রে,
ও আমের, তোমার ভাগ্যে মনে হয় এই বছর হজ হবে না। আমের ডাক দিয়া কয়, জনাব শুনেন শুনেন, আমার নিয়ত হলো শুদ্ধ, আমার নিয়ত হলো আমি হজে যাব, আমার তাওয়াক্কুল হলো আল্লাহর উপরে, ইনশাআল্লাহ আমি হজের মধ্যে গমন করতে পারবো। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দেখেন আমার কেমন দৃঢ় শক্তি, কেমন বাজান নিয়ত। মনে রাখবেন নিয়তটা শুদ্ধ রাখবেন। এই যে কিছুদিন আগে আপনারা কোরবানি করেছেন, মনে রাখবেন যাদের নিয়ত শুদ্ধ হয় নাই তাদের কোরবানিও কবুল হয় নাই। আমার নিয়ত কত শুদ্ধ দেখেন। এখন পাইলট তাকে দরজা বন্ধ করে দিয়ে বের করে দিয়েছে, উনি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আল্লাহ ওগো আল্লাহ, তোমার ঘর বাইতুল্লাহকে আমি তাওয়াফ করতে পারবো না। ওনার নিয়ত তো শুদ্ধ। বাজান বিমানে যখন আকাশ উড়ছে, বিমান যখন আকাশে উড়ছে, হঠাৎ করে যান্ত্রিক সমস্যা দিল। সমস্যা দেওয়ার পরে আবার বিমানটা ফিরে আসলো। যেরকম মারহাবা। আবার যখন বিমানটা ফিরে আসলো, আমের যখন পাইলটকে বলল, ও পাইলট ভাই, আপনি দরজাটা খুলে দেন, আমি হজের মধ্যে গমন করব। পাইলট বলে, না, আপনি ঢুকতে পারবেন না। পাইলট দরজা বন্ধ করে দিল। যান্ত্রিক সমস্যার সমাধান হয়ে গেল। এখন ওই অফিসার ডাক দিয়া কয়, ও আমির, তোমার মনে হয় ভাগ্য নাই, যেহেতু এবারও প্লেন চলে গেছি, এবারও যেহেতু বিমান চলে গেছে, তুমি এখান থেকে যেতে পারবে না। আমের ডাক দিয়া কয়, ভাইজান, যেটা মানুষের পক্ষে সম্ভব নয়, এটা আমার আল্লাহর পক্ষে সম্ভব। শুরু করতে না মারহাবা। মানুষের পক্ষে যেটা সম্ভব নয় বাজান, সেটা আল্লাহর পক্ষে সম্ভব। আমের দৃঢ় প্রতিজ্ঞা করেছে। আমের অন্তরে বিশ্বাস, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে বাজান এই তাওয়াক্কুল বেথা যায় না। এবার হঠাৎ করে যখন বিমান আকাশে উঠলো, আকাশে যখন উঠতেছে আবারও বাজান যান্ত্রিক সমস্যা দিয়ে দিল। ক্রু মেম্বাররা বলছে, ও পাইলট ভাই, আবারও তো বিমান যান্ত্রিক সমস্যা দিয়ে দিয়েছে। পাইলট ডাক দিয়া কয়, শোনো শোনো, যদি এখন আমি বিমান নিচে নামাই, আমি আমেরকে ছাড়া ওই মক্কাতুল মুকাররমা যাব না। দুই হাত তুলে বলেন মারহাবা। আমি আমেরকে ছাড়া ওই মক্কাতুল মুকাররমা জিদ্দা যাব না। এর বাজান রে, এই কথা বলার পরে আমরকে যখন উঠালো, সাথে সাথে বিমান উঠতে লাগলো। তখন দেখেন, আপনার নিয়ত যদি শুদ্ধ হয়, আপনার অন্তর যদি ভালো হয়, বলেন তো আপনাকে কবুল করবেন কে? আরো জোরে কোন কে? ও মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আউয়াল আখিরে মাওলা তুই রে তুই। বাজার খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান, হায়রে নমরুদ, ওরে জ্বলন্ত আগুনের মাঝে ফুল বাগান দেখাইলি মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আউয়াল আখিরে মাওলা তুই রে তুই। জোরকান মারহাবা। এখন বাজান আল্লাহর উপর তাওয়াক্কুল করলে খুশি কে? জোরে কোন খুশি কে? বাজান আল্লাহকে খুশি করলে আপনার জান্নাত জাহান্নাম বন্ধ হয়ে যাবে, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, আর জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। কেন কথাটা বললাম বাজান? ওজাইর পয়গম্বর কয়, এই যে ধ্বংসস্তূপ আছে, যেখানে বাড়ি ঘরগুলো বাজান ভেঙে পড়ে আছে, আও কাল্লাযী মাররা আলা কারয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা। প্রত্যেকের জবানটা খুলে কোন মারহাবা। বাজান রে, আল্লাহ কয়, বন্ধু গো বন্ধু, ও বন্ধু, আপনি কি সেই লোককে দেখেননি যেই লোকটা একটা জনপদ দিয়ে যাচ্ছিল, যেই জনপদে যার বাড়ি ঘরগুলো ভেঙে পড়েছিল? ওই যে বখতে নাসর আছে বাজান, ওই বখতে নাসর বাইতুল মুকাদ্দাসের অধিবাসীদেরকে বন্দী করলো, বাইতুল মুকাদ্দাস আক্রমণ করে ধ্বংস করে দিল। ওজাইর পয়গম্বরকে যখন বন্দী থেকে ছেড়ে দিল, উনি যখন বাইতুল মুকাদ্দাসের কাছে
গেলেন বাজান রে, ওনার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। বাইতুল মুকাদ্দাস বাজান ধ্বংসস্তূপে পড়ে আছে, কোনো ঘর বাড়ি দেখা যায় না, কোনো মানুষকে দেখা যায় না। বাইতুল মুকাদ্দাসের মধ্যে যেখানে ইবাদত করত মানুষ, সেই বাইতুল মুকাদ্দাসও বাজান ধ্বংস করে দিয়েছে। এখন ওনার মনে চিন্তা, এই যে অনুর্বর ভূমি কিভাবে আবার উর্বর হবে, এই যে অনাবাদি জমি আবার কিভাবে আবাদ হবে, এখানে তো কোনো মানুষ নাই, আবার কিভাবে মানুষ আসবে, আবার ঘর বাড়ি কেমনে হবে, আবার গাছপালা কেমনে হবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ অনাবাদি জমিকে আবার আবাদি জমি বানাতে পারে কি পারে না? হাত তুলে কোন পারে কি পারে না? এখন দেখেন বাজান, উনি তো আশ্চর্য হয়ে যাচ্ছেন, কেমনে সম্ভব, আল্লাহ কিভাবে আবার মানুষ তৈয়ার করবেন, কিভাবে বাইতুল মুকাদ্দাসকে আবার নির্মাণ করবেন। আল্লাহ কওজাইল রে, তুমি যে চিন্তা করছো, তুমি চিন্তা করছো আমি আল্লাহর পক্ষে কি সম্ভব কিনা? আমি আল্লাহর পক্ষে সবকিছু সম্ভব। জোরে কান মারহাবা। আমি আল্লাহর পক্ষে সবকিছু সম্ভব। এখন কেমনে সম্ভব দেখেন, ওজাইর পয়গাম্বর উনি চিন্তা করতে করতে হঠাৎ করে আল্লাহ কয়, আজরাইল, ও আজরাইল, তুমি তাড়াতাড়ি যাইয়া ওজাইর পয়গাম্বরের রূহটা কবজ করো। আল্লাহু আকবার কইতেন না? কোন মানুষ কি চিরস্থায়ী থাকতে পারবে? ওমা জোরে করে থাকতে পারবে? আহা, যেদিন আজরাইল আইসা দরজায় দিবে পাড়া, রূহ তোমার লইয়া যাইবে, রূহ তোমার লইয়া যাইবে, পয়রা থাকবে খাঁচারে। ওরে আমার মুমিন বাইরে, বলেন ও রে আমার মুমিন বাইরে, বলেন শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে। ও রে আমার, এখন বাজান এই জন্য বলি বাজান, অন্তরের মধ্যে ভয় রাখতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে। উজাইর পয়গম্বর ভাবতেছে কিভাবে বাইতুল মুকাদ্দাস আবার নির্মাণ হবে, বাইতুল মুকাদ্দাসে কেমনে আবার মানুষ আসবে। উনি চিন্তা করতে লাগলেন, চিন্তা করতে লাগলেন। আল্লাহ কয়, আজরাইল রে, ও আজরাইল, তুমি এক্ষুনি ওজাইর পয়গম্বরের রূহটা কবজ করো। যখন আল্লাহু আকবার। বাজার যখন রূহটা কবজ করলো, রূহটা কবজ করার পরে ওজাইর পয়গম্বর সেখানে ঘুমায়া গেলেন। তার আগে বাজান উনি যে বাইতুল মুকাদ্দাস বাজান প্রদর্শন করতে আসলেন, সেখানে কিছু বৃক্ষ দেখলেন, যে বৃক্ষের মধ্যে আঙ্গুর ফল দেখা যায়, সে আঙ্গুর ফল বাজান তিনি খেলেন এবং আঙ্গুর রস নিলেন। এরে বাজান রে কিছু ডুমুর নিলেন, কিছু তিন ফল নিলেন। এখন সেগুলা নিয়ে তিনি যখন রওনা দিলেন, তিনি যখন ধ্বংসস্তূপ বাজান পরিদর্শন করতে লাগলেন, হঠাৎ করে আল্লাহ তাআলা আজরাইলের মাধ্যমে তার রূহটা কবজ করে নিল। যখন রূহটা কবজ করে নিল, উনি তো ঘুমাইতেছেন, তার পাশে বাজান আঙ্গুরের রসগুলো আছে, আঙ্গুরের ফলগুলো আছে। উনি যেই গাদা করে পরিদর্শন করতেছেন, উনি যে ভ্রমণ করতেছেন, ওই গাদাটার জীবন আল্লাহ নিয়ে নিলেন। এখন দেখেন বাজান, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর তিনি ঘুমায়া থাকলেন। আল্লাহু আকবার কয় না? কত বছর? 100 বছর উনি ঘুমায়া থাকলেন বাজান। কুরআনুল কারীমে একজন পয়গম্বর আছে, যেই পয়গম্বরকে আল্লাহ মরা থেকে আবার জিন্দা করবেন। জোরকন মারহাবা। কেন জিন্দা করবেন জানেননি? আমার আল্লাহ তো কুরআনুল কারীমে বলে দিয়েছে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি হলাম সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। এখন ওজাইর পয়গম্বর তো ভাবছিল কেমনে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেন, কেমনে আবার আল্লাহ তাআলা মানুষ মারেন। এর বাজান প্রতিদিন শোনা যায় মরার খবর, হুম্মার জমিনে শোনা যায় অমুক পাড়ার মানুষ মারা গেছে, ঢাকার জমিনে শোনা যায় অমুক
মানুষ মারা গেছে বাজান, 10 তলা বিল্ডিং এর মালিক, কোটি কোটি টাকার মালিক বাজান, হঠাৎ করে শোনা যায় সেই লোকটা মারা গিয়েছে। তখন দেখা যায় তার বিবি বাজান 3টা কাপড় ছাড়া তার স্বামীর সাথে আর কিছুই দেয় না। হাত করে কোন ঠিক না বেঠিক? এই জন্য তো বলে মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, কথা কোন ঠিক কিনা? মানুষ যে চলে যাবে বাজান, হঠাৎ আপনি এখন এই গ্রামে মারা যাবেন, আপনাকে 4 পাওয়ালা খাটিয়া করে নিয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? কেউ আপনার দিকে ভ্রুক্ষেপ করবে না। আপনার বাবা আপনার আপন হবে না, আপনার ভাই আপনার আপন হবে না, আপনার বোন আপনার আপন হবে না, আপনার সন্তান আপনার আপন হবে না। একমাত্র আপন হবে আমার দয়ার নবী, মায়ার নবী। হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য বলে মানুষ কয়ে যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। বলেন মসজিদের পালকি আইনা দুলা দে সাজায়া তারে লাগিয়া বাজার, এইবারে লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। আজ কি তুমি যাবে চলে, আজ কি তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের পালকি আইনা দুলা দে সাজায়া তারে জনমের হাত লোকন ওরে মসজিদের পালকি আইনা দুলা তারে জনমের লাগিয়া। এখন দেখেন বাজান 100 বছর পরে আল্লাহ তাআলা ওজাইর পয়গম্বরের মধ্যে জীবন দিলেন, জোরে কোন মারহাবা। উনি যখন বললেন ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বাদা মাউতিহা, উনি বলতেছে আল্লাহ কিভাবে আবার মরাকে জিন্দা করে, এটা ওনার অন্তরের মধ্যে বিশ্বাস আসছে না। আল্লাহ কয় দেখো ওজাইর পয়গম্বর আমি তোমাকে দিয়ে উদাহরণ দিব, জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা ওজাইর পয়গম্বর থেকে বাজান রুহটা যখন কবজ করে নিলেন, উনি বাজান 100 বছর ঘুমন্ত অবস্থায় ছিলেন। উনি যখন ঘুম থেকে উঠলেন বাজান, সুম্মা বাআসাহু ক্বালা কাম লাবিস্তা, আল্লাহ কওজাইর রে ও যায়ের তুমি এখানে কতদিন যাবত ছিলা, তুমি এখানে কতক্ষণ ছিলা। এই কথা বলার পরে ওজায়ের পয়গম্বর কয় আল্লাহ গো ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, আমি মনে হয় একদিন অথবা তার চেয়ে কম দিন ঘুমাইছি, জোরে কোন মারহাবা। ওজায়ের পয়গম্বর তো বাজান যখন ঘুমাইছে তখন ছিল বাজান বিকাল বেলা, সকাল বেলা বাজান। এখন বিকাল বেলা আল্লাহ তাআলা তাকে জিন্দা করলেন। উনি মনে করেছি একদিন অথবা তার চেয়ে কম দিন ঘুমাইছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন কামলা বিস্তা, সূরা বাকারার 259 নম্বর আয়াত বাজান, 270 নম্বর আয়াত বাজান। আল্লাহ ওজায়ের রে ওজায়ের রে ওজায়ের তুমি কতদিন ঘুমাইছো? তখন ওজায়ের পয়গম্বর কয় ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, আমি অথবা একদিন অথবা তার চেয়ে কম দিন ঘুমাইছি। আল্লাহ ওজায়ের রে না 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 না, তুমি কয়দিন ঘুমাইছো জানো নি? বাল্লা বিস্তা মিয়াতা আমিন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আরো জোরে বলি আল্লাহু আকবার, দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষেরই আমি আমার ওজায়ের পয়গম্বরকে 1 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 50 বছর নয়, 70 বছর নয়, 80 বছর নয়, আমি তাকে বাজান 100 বছর অবস্থায় ঘুমন্ত অবস্থায় তাকে রেখেছি। ওজায়ের পয়গম্বর তো আশ্চর্য হয়ে গেলেন। তখন তিনি কয় আল্লাহ গো, ও গো আল্লাহ আপনি কি কইলেন আমি 100 বছর ঘুমাইছি? আমি তো কিছুক্ষণ আগে না ঘুমাইছি, জোরে কোন মারহাবা। আল্লাহ ওজায়ের রে ওজায়ের রে ওজায়ের তুমি তো এখানে 100 বছর এখানে ঘুমাইছো, তোমার তো খবর নাই, কারণ তুমি জান্নাতি ঘুম ঘুমাইছো। ওজায়ের পয়গম্বর কয় আল্লাহ গো আমি কেমনে বিশ্বাস করতাম? তখন ওজায়ের পয়গম্বর এই কথা বলার পরে এখন আল্লাহ কয় তোমার ডান পাশে দিকে তাকাও, তোমার বাম পাশের দিকে তাকাও। ওজায়ের পয়গম্বর যখন ডান পাশে তাকালেন, যেইভাবে আঙ্গুর ফল রাখছে 100 বছর আগে, এখনো আঙ্গুর ফল ফসে নাই। প্রত্যেকে জবানটা খুলে কোন
বাজান 100 বছর আগে বাজান আঙ্গুর ফল রাখছে বাজান, এখন আঙ্গুর ফল পচে নাই। এরে বাজান আঙ্গুরের রস রাখছে বাজান, এখনো আঙ্গুরের রস পচে নাই। আল্লাহ রোজাইর দেখো তো তোমার গাদাটা চিনি। আল্লাহ গো আমার গাদা তো এখানে নাই। দেখো তোমার গাদার হাড্ডিগুলো এখানে পড়ে আছে। তোমার গাদা 100 বছর আগে মারা গেছে, তার মধ্যে এখন মাংস পেশি নাই। আল্লাহ গাইবি আওয়াজ দেয়া কইল, ও আমার সৃষ্টি, তুমি আগে যেই রকম ছিলা সেই রকম হয়ে যাও। বাজান প্রথমে হাড্ডিগুলো যুক্ত হয়ে গেল, জোরকন মারহাবা। বাজান প্রথম হাড্ডিগুলো যুক্ত হয়ে গেল ওজাইর পয়গম্বরের সামনে। ইরে বাজান আল্লাহ কয়, তুমি ওই যে গাদাটি আছে ওই গাদাটির গায়ে গোস্তের আবরণ পরিয়ে দাও। এরে বাজানের সাথে সাথে বাজান গাদাটির মধ্যে গোস্তের আবরণ এসে গেল। আল্লাহ কয় তার মধ্যে এক্ষুনি পান আসুক, সাথে সাথে গাদাটির মধ্যে পান এসে গেল। তাহলে বোঝা গেল আল্লাহ হলো শক্তিমান। এখন ওজাইর পয়গম্বর কয়, ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তখন তিনি ডাক দিয়া কয়, মাওলা গো, মাওলা গো, ও আল্লাহ, আমি বুঝতে পেরেছি তুমি অনাবাদি জমিকে আবাদি করতে পারো, তুমি অনুর্বর জমিকে উর্বর করতে পারো, তুমি হলে সমস্ত শক্তির সমাধান, তুমি হলেন সমস্ত কিছুর উপর শক্তিবান। হাত তুলে কোন ঠিক না বেঠে? আল্লাহ চাইলে আপনার অভাবকে দূর করতে পারে। আমার কথা কোন ঠিকই না? আল্লাহ চাইলে আপনার অভাবকে দূর করতে পারে। আল্লাহ চাইলে আপনাকে রিজিক দিতে পারে। বলুন হুজুর, আমরা হোমনার মানুষ, ইত্তেবাগিয়ার মানুষগুলো হুজুর রিজিক নাই, অভাবে আছি, সংসারের মধ্যে অশান্তি। ওরে অশান্তি দূর হইতো না কেন? আপনি তো নামাজ পড়েন না, আমল করেন না, আল্লাহ জিকির করেন না। খোদা কি কসম, আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, বলেন তো আপনার এই অভাব দূর করবেন কে? জবান খুলে কোন কে? সে আল্লাহকে পাইতে হলে আমার নবীর চরণে যেতে হবে। কথা কোন ঠিক না? তাহলে সকলে আমার সাথে কোন, তোমরা শোনো গো মনে দিয়া, শোনো গো মন। ফারেননি বাজান, আপনারা ফারেননি? আপনারা সকলে একসাথে হাত তুলে কোন, তোমরা শোনো গো মনে দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মনে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, এই এলাকার পক্ষ থেকে প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। সকলে আমার সাথে কোন, তোমরা শোনো গো মনে দিয়া, শোনো গো মনে দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলেন শোনো গো মনে দিয়া, মদিনাতে কাঁদেন নবী। তোমরা দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, তোমরা দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। তোমরা শোনো গো মনে দিয়া, মদিনাতে কাঁদেন নবী। সকল হাত তুলে, এখন হাত তুলে বাজান, কিছুক্ষণ পরে প্রধান বক্তা আসবে, সকল হাত তুলে। তোমরা শোনো গো মনে দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। আয় গায়ে বনের পাখি হইলে আমি যাইতাম উড়িয়া। বলেন বনের পাখি যাইতাম উড়িয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মনে দিয়া, শোনো গো মনে দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হায় গায়ে দরুদ সালাম পাঠাও নবীর পাগল হই। হাত তুলে দরুদ সালাম পাঠাও নবীর ইয়া, মদিনাতে কাঁদেন নবী। হায় গায়ে সাহাবীরা জান্নাতে পাইল নবীর পাগল হইয়া। বলেন সাহাবীরা রে পাগল হইয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
তো বাজান আমি আপনাদেরকে বলতেছিলাম উজাইর পয়গাম্বরের কথা। আল্লাহ তাআলা উজাইর পয়গাম্বরকে 100 বছর পরে জীবিত করলেন। মারহাবা কইতেন না কেন? যে দেখো আমি আল্লাহ তাআলা অনাবাদি জমিকে মানুষ দ্বারা আবাদি করে দিলাম, তোমরা দেখো আমি আল্লাহ তাআলা যেখানে মানুষ মরে যায়, যেখানে মানুষ মারা যায়, সেই মানুষকে সেখানে জিন্দা করতে পারি। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন বাজান উজাইর পয়গাম্বর দুনিয়া থেকে চলে গেলেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত রে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজানরে যখন হুমনার মধ্যে, বাজানরে যখন আপনাদের এই গ্রামের মধ্যে যখন মানুষ মারা যাবে, তার আমলের দরজাটা বন্ধ হয়ে যাবে। বাজানরে 3টা দরজা খোলা থাকবে। প্রথম দরজা হলো বাজানরে আপনি যে দুনিয়ার মধ্যে দান সৎকা করেছেন, ওই দান সৎকার বাজান দরজা খোলা থাকবে। এমন এক সন্তান, যেই এক সন্তান আপনি আপনার গ্রামের মধ্যে রেখে গিয়েছেন, বাজান নামাজের পর আপনার কবর জিয়ারত করে আপনার জন্য দোয়া করেছে, এবং এমন এমন বাজান এলম, উপকারী এলম, যে এলম দ্বারা মানুষ হেদায়েত হয়, এই 3টা দরজা খোলা থাকে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয় উম্মত রে, ও উম্মত শোনো শোনো, তোমরা দুনিয়ার মধ্যে থেকে কিছুই নিতে পারবে না। মনে রাখবেন আপনার বাবা আপনার আপন হবে না, আপনার বাবা আপনার সাথে যাবে না, আপনার ভাই আপনার সাথে যাবে না, আপনার বোন আপনার সাথে যাবে না। হাসরের ময়দান বাজান খুব কঠিন হবে বাজান। হাসরের ময়দানে আপনার বাবা আপনার আপন হবে না। দুনিয়া থেকে আপনি যখন চলে যাবেন, হাসরের ময়দানে উঠবেন, আপনার বাবা আপনার আপন হবে না, আপনার ভাই আপনার আপন হবে না, আপনার বোন আপনার আপন হবে না। আল্লাহ কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। জোরে করে আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আজকে যেই ভাই তোমার জন্য জান দিতে প্রস্তুত, হাসরের ময়দানে একটা আমলের জন্য আপনি যখন আপনার ভাইয়ের কাছে যাবেন, আপনার ভাই আপনার আপন হবে না, আপনার বাবা আপনার আপন হবে না, আপনার মা আপনার আপন হবে না। জানেননি কে আপনার আপন হবে? একমাত্র দয়াল নবী, মায়ার নবী আপনার আপন হবে। হাত তুলে কোন ঠিক না বেঠিক? কেমনে আপন হবে বাজান? এটা হাদিসে মুবারকার মধ্যে আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আইয়াশমালি ইয়াউমাল কিয়ামা। যখন মারহাবা বাজারে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমাকে আপনাকে কত ভালোবাসে। দেখেন আনাস বিন মালিক কয়, নবী গো, ও মায়ার নবীজি, নবীজি আপনি কি আমাকে হাসর ময়দানে শাফাত করবেন নি? শুনেন, হাসর ময়দানটা তামার হবে বাজার, 1 বিকত উপরে সূর্য থাকবে। ওই সূর্যের কারণে আপনার মাথা থেকে মজক ঘষে ঘষে পড়বে। হযরত আনাস বিন মালিক কয়, নবী গো, হাসর ময়দানে তো কেউ থাকবে না নবী গো। দেখেন নবী সাহাবী কাঁদিয়া কাঁদিয়া কয়, নবী গো আপনি কি আমার জন্য শাফাত করবেন নি? এই কথা বলার পরে আমার মায়ার নবীর বাজান চোখ মুবারক দিয়ে পানি পড়ছে। আমার নবী ডাক দিয়া কানা সানাস, ও আনাস কান্না করিও না, তুমি বলছো তোমার জন্য আমি শাফাত করব কিনা জানোনি? ক্বালা কুলতু আনা ফাইল। হাসর ময়দানে আমি নবী আমার উম্মতের জন্য শাফাত করব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আমরা কি সেই নবীজি শাফাত পেতে চাই কি চাই না? হাত কোন চাই কি চাই না? বাজান রে, শাফাত হলো বড় বড় গুনাহ যারা করেছে তাদের জন্য। শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। বাজান আপনারা যে গুনাহ করছেন ভয় পাবেন না বাজান। গুনাহ করলে যদিও আপনি কবরের মধ্যে পানিশমেন্ট খাইবেন, হাসরের ময়দানে নবী আপনাকে বুকে টেনে নিয়ে জান্নাতে নিয়ে যাবে। হাত তুলে কোন ঠিক না বেঠিক?
তবে নবীর পাগল হতে হবে। দেখেন আনাস বিন মালিক আমার নবীর জন্য কত পাগল, ডাক দিয়া কয় নবী গো নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার জন্য শাফাত করবেন নি? আমার নবী কানা চিন্তা করো না, টেনশন করো না। যখন বাবা তার সন্তানকে চিনবে না, যখন সন্তান তার বাবাকে চিনবে না, যখন স্বামী তার স্ত্রীকে চিনবে না, যখন স্ত্রী তার স্বামীকে চিনবে না, আমি নবী কইলাম তখন আমি নবী তোমার জন্য শাফাত করব। আনাস বিন মালিক কয় নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ফাইল্লাম আলকাকা ইনদা সিরাত, আমি আপনাকে কোথায় খুঁজবো? ফাইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার নবী কয় না, শুনো শুনো, তুমি আমাকে প্রথমে পুলসিরাতের পারে খুঁজবা। তুমি যদি পুলসিরাতের পারে না পাও, ফাইল্লাম আলকাকা ইনদা সিরাত, তুমি যদি পুলসিরাতের পারে না পাও, আমি নবী কইলাম তুমি আমাকে মিজানের পাল্লার মধ্যে পাইবা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আনাস বিন মালিক কয় নবী গো, আমি আপনাকে যদি পুলসিরাতের পারে না পাই, নবী আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার মায়ার নবী দেখেন আমাদেরকে আপনাকে কত ভালোবাসে। নবী কয় আনাস রে শোনো, তুমি যদি আমাকে পুলসিরাতের পারে না পাও, তুমি আমাকে মিজানের পাল্লার মধ্যে পাইবা। এরে বাজান রে, হাসর ময়দানে নবী বিহনে কোন ব্যক্তি জান্নাত যেতে পারবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? এজন্য বলে আহা নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে। যারা নবীর পাগল, যারা মদিনা যাইতেছেন সব হাত তুলে কোন ওরে নবীজির গোলামের মাওলাজির কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী, জুড়ে কোন মারহাবা। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী, ওরে তোমারই বন্টনে যেন, তোমারই বন্টনে যেন ওদিকে দয়া পাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে মদিনা। বাজান কষ্ট করে মহব্বতে হাত তুলেন, বাজান আমার নবী তাকায় আছে, হাত তুলে ওরে নবীজির গোলামের মাওলাজির কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আছি গো ডুবে আমি পাপের ওরে, না জানি কি হবে ও পারে হাসরে, ওরে তোমার ওই সুপারিশ বিনে, তোমার ওই বিনে কেমনে গব পার, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, জুরকন মারহাবা। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এরে বাজারে আনাস বিন মালিক কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনি কি আমার জন্য শাফাত করবেন? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় আনাস চিন্তা করো না, তোমার জন্য শাফাত করব। আনাস বিন মালিক কয় নবী গো, ও মায়ার নবীজি, আমি যদি আপনাকে হাসরের ময়দানে খুঁজি, আমি আপনাকে কোথায় খুঁজব? আমার নবী কয় আনাস রে শোনো শোনো, তুমি আমাকে প্রথমে পুলসিরাতের পারে খুঁজবা। তুমি যদি আমাকে পুলসিরাতের পারে না পাও, ফাইল্লাম আলকাকা ইনদা সিরাত, তুমি যদি আমাকে পুলসিরাতের পারে না পাও, আমি নবী কইলাম ও আনাস তুমি মিজানের পাল্লার মধ্যে খুঁজবা।
বলবা, এরে বাজান রে, আমি একখানা কিতাব খুললাম বাজান, মিজানের পাল্লাটা অনেক কঠিন হবে বাজান। খায় খায় যারা গুনাহগার, যারা দুনিয়ার মধ্যে আমল করতে পারে নাই, যারা দুনিয়ার মধ্যে আব্বা আম্মার খেদমত করতে পারে নাই, যারা দুনিয়ার মধ্যে বাজান গুনাহ করেছে, জেনা করেছে, যারা দুনিয়ার মধ্যে আমার নবীর পাগল হতে পারে নাই বাজান রে, মনে রাখবেন আপনাদের জন্য কঠিন শাস্তি বাজান অপেক্ষা করেছে। আজ যদি নবীর প্রেমিক হয়ে যান তাহলে দেখেন আমি কিতাবের মধ্যে পেলাম, আল্লামা ইউসুফ নাবহানি বাজান জাওয়াহিরুল বিহার কিতাবের মধ্যে উল্লেখ করতেছেন, আমার মহান নবী যখন মিজানের পাল্লার কাছে বাজান আল্লাহর আরশ আজিমের পাশে যখন বাজান সেজদা দিয়ে থাকবেন, সেজদার মধ্যে রব্বি হাবিলি উম্মতি বলে কান্না করবেন, হঠাৎ করে বাজান ফেরেশতারা একদল ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা বাজান, ওই যে বাজান যে দুনিয়ার মধ্যে জেনা করেছে, যে দুনিয়ার মধ্যে বেনামাজি ছিল, যে দুনিয়ার মধ্যে আব্বা আম্মার খেদমত করতে পারে নাই, যে দুনিয়ার মধ্যে বেআমলদার ছিল বাজান রে, তাকে শিকল দিয়ে টেনে 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 জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, আদম পয়গম্বর বাজান সবুজ কাপড় পরিহিত অবস্থা থাকবেন, দুনিয়ার সমস্ত বাজান মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, আমার নবী জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় থাকবে। প্রত্যেকে দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। বাজান রে, এখন দেখেন বাজান আমার মায়ার নবী সেজদায় পড়ে কান্না করবে, আদম পয়গম্বর কইব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কি দেখেন না আপনার উম্মতকে তো জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়া কইব, আল্লাহ গো, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তুমি না বলেছিলা ওয়ায়াকুনু আলাইকুম শাহিদা, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ তুমি না বলেছো আল্লাহ গো তুমি আমার উম্মতকে জান্নাতে দিবা, তুমি না বলেছো আমার সাথে ওয়াদা করেছিলা কদরের রাতে যেই ব্যক্তি এক রাত আমল করতে পারবে তাকে 1000 মাসের চেয়েও বেশি আমল তার আমল নামার মধ্যে দিবা। আল্লাহ গো আমার এই উম্মতের কি হয়েছে? আল্লাহ কয় বন্ধু শোনেন, আপনার এই উম্মত দুনিয়ার মধ্যে আমল করে নাই, দুনিয়ার মধ্যে মানুষকে কষ্ট দিয়েছে, দুনিয়ার মধ্যে মানুষের উপর জুলুম করেছে, দুনিয়ার মধ্যে বেনামাজি ছিল, দুনিয়ার মধ্যে আব্বা আম্মাকে কষ্ট দিয়েছে। ও বন্ধু, এই জন্য তার স্থান হবে জাহান্নাম। আমার মায়ার নবী কইব আমি একবার আরে একবার দেখতে চাই আমার উম্মত জাহান্নামী নাকি জান্নাতি। আর জোরে কইতে না মারহাবা। এখন আমার নবী কইব আল্লাহ গো, ওগো আল্লাহ তুমি আমাকে আরো একবার সুযোগ দাও, তুমি না কোরআনুল কারিমে বলেছিলাম, ওয়াদা করেছিলাম আমাকে সমস্ত নবীর উপরে সাক্ষ্যদাতার আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দৌড়ে, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দৌড়ে, তখন আমার মনাবাই করবা লোকালোকে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে। জোরকন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, পিসাব কাবলার আগমন এই এলাকার পক্ষ থেকে। জোরকন মারহাবা।
সকলে হাত তুলে গান। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কত দিন বাকি, আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লোকালোকে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গার যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। যেরকম মারহাবা, সভাপতি মহোদয়ের আগমন এই এলাকার পক্ষ থেকে যেরকম মারহাবা। আর একটা নাত রাসূল বাজান আশিক হুজুর নতুন লেখছে, যেরকম মারহাবা। আপনারা শুনতে চান সবাই? তাহলে সকলে আমার সাথে বলবেন, সকলে হাত তুলে। ওরে নবীদের নবী আমাদের নবী, বলেন নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাহাকে জাহানের সবই, বলেন ভালোবাসেন যাহাকে। কি তো বাজান, একটু মুখ লাগান বাজান, না কিন্তু বোবা হয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? নবীর নাথ, হাত তুলা কোন? ওরে নবীদের হাত তুলে, নবীদের নবী আমাদের নবী, বলেন নবীদের নবী আমাদের নবী, বলেন ভালোবাসেন যাহাকে জাহানের সবই, বলেন ভালোবাসেন যাহাকে জাহানের সবই। নবীজিকে ডেকে বলেন উহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। জুরুকন মারহাবা। বাজান পাহাড়ের কিন্তু জান নাই পান নাই, যখন আমার নবী উহুদের ময়দানে যুদ্ধ করতে গেলেন ওই উহুদ পাহাড়ের জবানটা খুলে গেল। জুরুকন মারহাবা। ওরে নবীজিকে ডেকে বলেন উহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে, বলেন পাহাড় গেল ফেটে পাইতে নবী, বলেন পাহাড় গেল ফেটে পাইতে নবী, সাথে ছিলেন আবু বকর সাহাবী, বলেন সাথে ছিলেন আবু বকর সাহাবী। সকালে দুই হাত তুলে মদিনাওয়ালাকে দেখায়া দেন। ওরে নবীদের নবী আমাদের নবী, বলেন নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাহাকে জাহানের সবই। সুরকন মারহাবা। বাজান আমি দীর্ঘায়িত করছি না, ইনশাআল্লাহ আগামীকাল আবার দেখা হবে। এখন আমার শামীম ভাই সবসময় আসে, এখন আবার আসছেন, আপনারা মহব্বত করেন। আপনারা সবাই বসুন, যারা এখনো ঘোরাফেরা করছেন সবাই প্যান্ডেলে এসে বসে পড়ুন। আল্লাহ পাক প্রত্যেককে আসার বসার তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।